কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আপনারা অনেকেই হয়তো জানেন, আমি আর স্বপ্ন বেশ কয়েক মাস আগে এই নিউ ইংল্যান্ড অ্যাকুয়ারিয়াম ঘুরতে গিয়েছিলাম, আর তখন এই পুরো ঘোরাঘুরির ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে সময়ের স্বল্পতা আর ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট করতে বেশ কিছুটা সময় লেগে গেছে, আর সেজন্যই ঘুরে আসার পরপরই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি। এছাড়াও পুরো অ্যাকুয়ারিয়াম ট্যুরের ভিডিওটি আকারে অনেক বড় হয়ে যাওয়ায় কিভাবে শেয়ার করব সেটা ভাবতে গিয়েও একটু দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি পুরো ট্যুরের ভিডিওটি 2টি পার্টে আপনাদের সাথে শেয়ার করব। এই নিউ ইংল্যান্ড অ্যাকুয়ারিয়ামটা একদম বোস্টন হারবারের কোল ঘেঁষে অবস্থিত, আর এই বোস্টন হারবার ট্যুরের ভিডিওটা আমি অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে ঢুকতে গেলে যেহেতু টিকিট লাগবে, তাই আমি আর স্বপ্ন এখন চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। ওই যে উপরে টিকিটের দাম বয়স অনুযায়ী উল্লেখ করা আছে, তাই আমাদের দুজনের এক একজনের জন্য টিকিট লাগছে $44 করে। টিকিট কেটে একটু সামনে এগোতেই দেখি কাছে ঘেরা পানির ভেতরে একটা সিল গলা পর্যন্ত ডুবিয়ে রেখে মজা করছে আর দর্শকদের আনন্দ দিচ্ছে। চলুন এবার আমরা অ্যাকুয়ারিয়ামের ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকতেই প্রথমে আমাদের সামনে পড়ে পেঙ্গুইনদের আস্তানা। দেখে যেন মনে হচ্ছে সবাই কালো সাদা কোট পরে একটা ভদ্রলোকদের মিটিংয়ে বসে আছে। কেউ হেঁটে বেড়াচ্ছে ছোট ছোট পা ফেলে, কেউ আবার পানির ভেতর এমন গতিতে সাঁতার কাটছে যেন বলছে হাঁটা আমাদের সব, আসল ট্যালেন্ট কিন্তু পানিতে। জানেন, এই পেঙ্গুইনগুলোকে দেখে আমার মিকির কথা মনে পড়ছে। মিকিও দেখতে কিন্তু এদের মতোই। মিকিকে যখন আমরা 2 হাতে ধরে দাঁড় করাই, আমরা খেয়াল করেছি মিকিকে মনে হয় যেন কালো কোট আর সাদা টাই পরে একদম রেডি হয়ে আছে। এই পেঙ্গুইনগুলোকেও ঠিক তেমনই লাগছে। একদম মনে হচ্ছে ভদ্র পরিপাটি, যেন কোনো ফর্মাল পার্টিতে যোগ দিতে এসেছে, তাই না? চলুন এবার আমরা অ্যাকুয়ারিয়ামের ভিতরের সবচেয়ে বিশেষ আকর্ষণ এই সেন্ট্রাল ট্যাঙ্কের দিকে যাই। এই সেন্ট্রাল ট্যাঙ্কটা শুধু আকারে বড় নয়, এটা আসলে পুরো অ্যাকুয়ারিয়ামের একটা প্রাণ। এই ট্যাঙ্কের চারপাশে যে সর্পিল রাস্তা, সেই পথ ধরেই আমরা ধীরে ধীরে যেন সমুদ্রের গভীরতা থেকে আরও উপরে উঠে আসছি। প্রতিটা লেভেলে চোখের সামনে ভেসে উঠছে নানা রকম রঙিন মাছ, বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণী, আবার অনেক ছোট ছোট সুন্দর প্রাণী। সব মিলিয়ে যেন সমুদ্রের এক জীবন্ত ছবি। এই ট্যাঙ্কটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এখানকার প্রাণীগুলো একদম তাদের প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি অনুভূতি পায়। হয়তো আমি সব মাছ বা প্রাণীর নির্দিষ্ট নাম বলতে পারবো না,
কিন্তু প্রত্যেকটার নিজস্ব সৌন্দর্য আমাদের ভীষণভাবে মুগ্ধ করে দিচ্ছিল। আমি তো এক একটা লেভেলে গিয়ে এক একটা কাঁচের জানালার সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শুধু দেখেই যাচ্ছিলাম, আর স্বপ্ন আমাকে যেন জোর করেই নিয়ে যাচ্ছিল আরও সামনে, আরও নতুন কিছু দেখার জন্য। চারপাশের আলো আঁধারি পরিবেশ, পানির ভেতরের নীল আভা, সব মিলিয়ে পুরো জায়গাটাই যেন একটা আলাদা জগৎ। মাঝে মাঝে কাচের সামনে দাঁড়িয়ে আমরাও নিজেরাই ছোট বাচ্চার মতো অবাক হয়ে যাচ্ছিলাম। মাঝে মধ্যে শুনতে পাচ্ছিলাম অন্য বাচ্চারা তাদের বাবা মাকে জিজ্ঞেস করছে, এরা কি খায়, ওরা কি সত্যি আমাদের মতো দেখতে পাচ্ছে? ওই চোখের কৌতূহল আর আনন্দটাই যেন এই ভ্রমণটাকে আরো স্পেশাল করে তুলেছে। বিশেষ করে যারা পরিবার নিয়ে এখানে এসেছে তাদের জন্য। সেই আনন্দের কাছে টিকিটের দাম যেন একেবারেই কিছু না। এই জায়গাটায় আমি অনেক বছর আগেও স্বপ্নকে নিয়ে এসেছিলাম। তখন স্বপ্ন বেশ ছোট ছিল, আর তখন ও এই প্রতিটা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করত। আমি তখন চেষ্টা করতাম যতটা পারি ওকে বোঝাতে, এই মাছগুলো কোথায় থাকে, কিভাবে বাঁচে, আর কেনই বা সমুদ্র আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। আর আজ এই একই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ মনে হচ্ছে কিভাবে যেন সময়গুলো চোখের পলকে পেরিয়ে গেছে। স্বপ্ন এখন বড় হয়ে গেছে, এখন আর ওর আগের মতো প্রশ্ন নেই। বরং জানেন, আজ আমি নিজেই অবাক হচ্ছিলাম। একটার পর একটা ট্যাঙ্কের সামনে গিয়ে স্বপ্ন আমাকে নতুন নতুন তথ্য জানাচ্ছিল। কারণ এখনকার প্রজন্ম অনেক বেশি আপডেট, আর ওর কাছ থেকেই আমি অনেক কিছু শিখছিলাম। এই যে যেমন এই জেলিফিশগুলোকে দেখে বলল ওদের নাকি ব্রেনই নেই, তবুও কি সুন্দরভাবে পানির ভিতর ভেসে বেড়াচ্ছে। জেলিফিশের যে ব্রেন নেই, এটা আসলে আমি আগে কখনো শুনিনি। কি সুন্দরভাবে পানির ভিতর ভেসে বেড়াচ্ছে। আরও জানলাম কিছু জেলিফিশ নাকি প্রায় অমর, আঘাত পেলে আবার ছোট হয়ে নতুন করে নাকি জীবন শুরু করতে পারে। অনেকটা আমাদের মতোই মনে হয়, তাই না? আমরাও তো জীবনে কত আঘাত পাই, তবু ভেঙে না পড়ে আবার নতুন করে উঠে দাঁড়াতে চেষ্টা করি। তবে পার্থক্য একটাই, ওদের কোনো ব্রেন নেই আর আমাদের আছে। তাই হয়তো আমরা কষ্টটা একটু বেশি অনুভব করি, তবে সিদ্ধান্তটা কিন্তু নিজেরাই নিতে পারি। আরও একটা দারুণ বিষয় হলো, এই সেন্ট্রাল ট্যাঙ্কে একসাথে আছে ক্যারিবিয়ান ওশান, আটলান্টিক ওশান, এমনকি ট্রপিক্যাল রিজিয়নের প্রাণীরাও। মানে যেন পৃথিবীর প্রায় সব সমুদ্রের একটা ছোট্ট সংস্করণ এক জায়গায় এনে রাখা হয়েছে।
যে কোনো অ্যাকোরিয়ামই হোক, সে যত ছোটই হোক না কেন, আর সেটা আমাদের ঘরের ছোট লিভিং রুমেই থাকুক না কেন, অ্যাকোরিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু একটাই, ভেতরে থাকা সেই রঙিন মাছগুলো। আর ঠিক সেই কারণেই নিউ ইংল্যান্ড অ্যাকোরিয়ামের মতো বিশাল জায়গায় এই রঙিন রঙিন মাছগুলো আরও বেশি করে মন কেড়ে নেয়। কেউ নীল, কেউ হলুদ, কেউ বা আবার কমলা আর বেগুনি রঙের মিশেলে, যেন কেউ একজন রং তুলি হাতে সমুদ্রের বিশাল ক্যানভাসে একটা জীবন্ত ছবি এঁকে দিয়েছে। এই মাছগুলো যখন একসাথে সাঁতার কাটে, মনে হয় পানির ভেতর রঙের এক নীরব উৎসব চলছে। কোনো শব্দ নেই, তবু যেন চোখ আর মন দুটোই ভরে যায়। এই রং শুধু সৌন্দর্যের জন্য না, প্রকৃতি নিজের নিয়মেই প্রতিটা মাছকে আলাদা করে চিনিয়ে দেয়, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেই সৌন্দর্যটাই অনুভব করি। এই রঙিন মাছগুলোর অনেকেই নিজেদের রং ব্যবহার করে আত্মরক্ষা করে। কারো উজ্জ্বল রং শিকারীকে সতর্ক করে দেয়, আবার কারো রং এমনভাবে বদলায় যাতে তারা আশেপাশের পরিবেশের সাথে মিশে যেতে পারে। আগেই বলেছি, এই সেন্ট্রাল ট্যাঙ্কটা শুধু দেখার জন্য নয়, এটা আসলে পুরো নিউ ইংল্যান্ড অ্যাকোরিয়ামের প্রাণকেন্দ্র। এই বিশাল ট্যাঙ্কটি গ্যালন গ্যালন লবণাক্ত পানিতে ভর্তি, যার লবণাক্ততা, তাপমাত্রা আর আলো সবকিছুই এমনভাবে নিয়ন্ত্রিত যাতে এখানকার প্রাণীরা নিজেদের একদম প্রকৃত সমুদ্রেই আছে বলে অনুভব করে। এই ট্যাঙ্কে থাকা মাছগুলো শুধু সৌন্দর্যের জন্যই রাখা হয়নি, এরা সবাই মিলে এখানে তৈরি করেছে একটা সম্পূর্ণ ইকোসিস্টেম। মানে কে কাকে খায়, কে কার পাশে থাকতে পছন্দ করে, কে কোন গভীরতায় বসবাস করে, সব কিছুই বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পনা করা। এখানে বড় মাছ আছে, আবার তাদের পাশেই ছোট মাছ, কিন্তু সেটা কোনো দুর্ঘটনা নয়, প্রকৃতির নিয়ম মেনে এই ভারসাম্যটা ধরে রাখা হয়েছে। মজার ব্যাপার হলো, এই ট্যাঙ্কে থাকা অনেক বড় মাছ আসলে আমাদের উপস্থিতি টের পায়। আমরা যখন কাচের সামনে দাঁড়াই, অনেক সময় দেখি মাছগুলো ধীরে ধীরে কাছে চলে আসে, কখনো কখনো চোখে চোখও পড়ে যায়, আর তখন সত্যি মনে হয় ওরা যেন আমাদেরকেই দেখছে, আমাদের কৌতূহলটাও যেন ওরা বুঝতে পারছে। এই বিশাল ট্যাঙ্ক পরিষ্কার রাখা কিন্তু সহজ কাজ নয়, এজন্য এখানে নিয়মিত প্রফেশনাল ডাইভার নামেন। এই অ্যাকোরিয়াম ট্যুরের পরবর্তী পার্টটিতে আপনাদেরকে দেখাবো এই প্রফেশনাল ডাইভাররা কেমন করে অ্যাকোরিয়ামটি পরিষ্কার রাখছেন এবং একই সাথে এই সমস্ত প্রাণীদের রক্ষণাবেক্ষণ করছেন এবং খাবার দিচ্ছেন। খুবই মজার ব্যাপার, একই ট্যাঙ্কে মানুষ আর মাছ একসাথে। ডাইভাররা শুধু পরিষ্কারই করেন না, তারা কিন্তু মাছগুলোর আচরণও লক্ষ্য করেন, কেউ অসুস্থ কিনা, কেউ স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিনা। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই ট্যাঙ্কের লাইটিং সিস্টেম। আলো এমনভাবে সেট করা হয়েছে যাতে দিন-রাতের স্বাভাবিক চক্র মাছগুলো ঠিকঠাক অনুভব করতে পারে। এর ফলে তারা তাদের ন্যাচারাল যে বিহেভিয়ার তা কিন্তু হারায় না,
মানে ওরা এখানে থেকেও নিজেদেরকে বন্দি মনে করে না। আসলে আমি দেখেছি, আমরা যারা এশিয়ান অনেক সময় ভাবি পার্ক, চিড়িয়াখানা বা অ্যাকুয়ারিয়াম শুধু বাচ্চাদের বিনোদনের জায়গা। আমি কিন্তু তা মনে করি না। যে কোনো জায়গাতেই শেখার আছে অনেক কিছু, আর শেখার ক্ষেত্রে বয়স কখনোই কোনো বাধা নয়। সত্যি বলতে কি, এই ভ্রমণটা শুধু ঘোরার জন্য ছিল না, এটা ছিল শেখা আর শেখানোর এক সুন্দর আদান প্রদান। কখনো বাবা মা সন্তানকে শেখায়, আবার কখনো সন্তানের কাছ থেকেই আমরা শিখে নেই নতুন কিছু। এখানে স্বপ্ন হঠাৎ করে এই লাল বোতামটায় চাপ দিতেই দেখা গেল একদিক থেকে যেন কারেন্টের মতো একটা প্রবাহ বয়ে যাচ্ছে বাম দিকে, আর তখনই ছোট ছোট মাছগুলো কি সুন্দরভাবে পানির ভেতর হালকা বাতাসের স্রোতের মতো দুলতে দুলতে নড়াচড়া করতে লাগলো। পাতলা পাতলা এই মাছগুলোকে কি যে ভীষণ সুন্দর লাগছে তা যেন বলে বোঝানো যাবে না। সেন্ট্রাল ট্যাঙ্কের এই আলো আঁধারি সর্পিল পথ ধরে ধীরে ধীরে উপরের দিকে উঠতে উঠতে হঠাৎই চোখে পড়ল এই আর্টিফিশিয়াল স্নেক। সত্যি বলতে কি, 1 সেকেন্ডের জন্য আমি একদম থমকে গেলাম। ভয় পেয়ে রীতিমতো চেঁচিয়ে উঠেছিলাম। পরে দেখি আমার মতো আরও কয়েকজনও একইভাবে চমকে উঠেছে। সবার মুখে তখন একটাই কথা, এইটা আবার এখানে কেন? ভয়টা যখন কাটলো তখন বুঝলাম এইটাও আসলে অ্যাকুয়ারিয়ামের একটা মজার অংশ। এরপর স্বপ্ন তো একেবারেই থামল না, বারবারই চেষ্টা করছিল কিভাবে আমাকে আবার ভয় দেখানো যায়। হঠাৎ করে একটা ট্যাঙ্কের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এই যে আবার একটা সাপ। আমি যদিও এবার ভুল করিনি, কারণ এইটা যে ইয়েলফিশ সেটা আমি আগে থেকেই জানতাম। তবুও স্বীকার করতেই হয়, দেখতে কিন্তু একদম সাপের মতোই। মজার ব্যাপার হলো এই ইয়েলফিশ কিন্তু একেবারেই সাধারণ মাছ না। ওদের শরীরের ভেতরেই থাকে ইলেকট্রিসিটি। নিজের শরীর থেকেই ওরা হালকা ইলেকট্রিক শক তৈরি করতে পারে। এই শক ব্যবহার করেই ওরা খাবার সংগ্রহ করে, শিকারকে কিছু সময়ের জন্য অবশ করে দেয়, আর প্রয়োজনে নিজেদের রক্ষাও করে। সত্যি এই পুরো ট্যুর থেকে আমরা অনেক কিছুই জানলাম, দেখলাম আর মন ভরে উপভোগ করলাম। আশা করি আমাদের সাথে সাথে আপনাদেরও জানার পরিধি অন্তত একটু হলেও বেড়েছে। আজকের এই অ্যাকুয়ারিয়াম ট্যুরের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। খুব শিগগিরই আবার ফিরে আসব এই ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।